প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই এই শাবান মাসটাকে একেবারেই অবহেলা করি, একদম গুরুত্ব দেয় না। মনে করি রমজান মাসটা আসতেছে, রমজান মাসে রোজা রাখবো, এই মাসে রোজা রাখার প্রয়োজন নাই। প্রিয় উপস্থিতি, দেখুন হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবী, আদরের সাহাবী, ছোট বাচ্চা হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قلت يا رسول الله, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, লিমা আরাকা তাসুমু মিন শাবান মা লা তাসুমু মিন শাহরিন আখার, আয় আল্লাহ পাকের রাসূল, আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা কেন পালন করেন? অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে এত রোজা কেন পালন করেন? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যালিকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, এই মাসটা রমজান এবং রজব মাসের মাঝখানে হওয়ার কারণে অধিকাংশ মানুষেরা এই মাসটির ব্যাপারে একেবারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন, অথচ এই শাবান মাসটি হচ্ছে এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, দুনিয়ার মধ্যে যত বনি আদম রয়েছে প্রত্যেকটা বনি আদমের আমল এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি, চাই আমার আমলকে আল্লাহ পাকের নিকটে এমন অবস্থায় সুপর্দ করা হোক, পেশ করা হোক, যে অবস্থায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমলকে এই শাবান মাসে আল্লাহ পাকের দরবারে পেশ করা হোক। এই জন্য আমি এই শাবান মাসে সবচাইতে বেশি কি রাখি? রোজা রাখি। এই জন্য প্রিয় উপস্থিতি, রজব এবং রমজান মাসের মাঝখানে হওয়াতে অধিকাংশ ব্যক্তিরা উদাসীন থাকে। উদাসীন থাকা যাবে